নদীর হেই বড় ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে বাচ্চা ফুটাইছে। আইজগো আমনেগো হেইয়ে দেখামু। বেকার যারা ঘরে বইয়া আছেন হেরা খুব সহজ পদ্ধতিতে চিংড়ির পোনা উৎপাদন করিয়া ঘের মালিক গোদারে বিক্রি করিয়া স্বাবলম্বী হইতে পারেন। নদীর এই ডিমওয়ালা বড় চিংড়ি মাছটার প্রথম পার্ট হইতে আপনারা হগল বলক যারা দেখছেন অপেক্ষায় আসলেন হ্যাগোলজ্ঞা সুখবর। এই চিংড়ি মাছের বাচ্চার লালন পালন আর খাবার দাবার সম্পর্কে আরো কিছু পর্ব আইতে আছে ভ্লগের, হেগুলাও দেখকেন কিভাবে খুব সহজেই ঝামেলা ছাড়া এই পোনাগুলা উৎপাদন করা যায় মিঠা পানিতে। হেই আপনারা জানতে হইলে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া সম্পূর্ণ ভিডিও দেখকেন। এতক্ষণ যে ভয়েসটা শুনতে পাইছেন এটা ভিডিও করার অনেক পরে ভয়েসটা দেওয়া হয়েছে। এখন মুই সরাসরি আপনাকে কথা কইয়ে সম্পূর্ণ জানামু। ভিউয়ার্স দেখেন ওই যে কতগুলা গিচি গিচি পোনা ছাড়ছে, আসলে খালি চোখে দেখলে তাও বুঝতে কষ্ট হয়, তো ক্যামেরায় কেমনে উঠামো আপনাকে দেখামো বুঝতে আসি না। তো ওই যে দেখেন চিংড়ি মাছের পোনা আর চিংড়ি মাছ পিছন দিকেই বেশি যায়, এর কারণ হচ্ছে ও লেজটা আবার সাঁতরায় ওরা উল্টা দিকে ছাটা দেয় আর কি, কি বলে এই যে লাফাই লাফাইয়ে চলে আর কি, ছটকা দেয়, বরিশালী ভাষায় কয় ছেড়ে আর কি। তো ওই বাচ্চারা ওই রকমের উল্টো পাইলে আর কি সাঁতরায়, ওই যে চিকুন যেইদের ওইদের হচ্ছে যে লেজ, আর ওই আলো যেই জায়গায় যায় ওই জায়গায় ওরা দৌড়ে। আর আলোতে ওগো আর কি ওই যে চোখগুলো জ্বলতে আছে, চকচক করতে আছে, এই জন্য শুধু চোখগুলোই দেখা যায়। আর বডিটা হয়েছে যে পানিয়া কালার, মানে পানির কালার, পানির রঙের, হের লিগে ভালো বোঝা যাইতে আছে না। দেখেন লাখ লাখ অগণিত আর কি বাচ্চা ছাড়ছে, আর কি কইয়ে শেষ করা যাইবে না। মই এই জীবনে প্রথম দেখছি, আলহামদুলিল্লাহ এগুলা আসলে জীবনে প্রথম দেখছি, তো এক্সাইটেড হয়ে গেছি আর কি। এর আগেও একটু ভিডিও করছিলাম, তারপর দৌড় দিয়ে যাইয়ে ক্যামেরাটা নিয়ে আইছি বাসাইতে। হঠাৎ রাত্রবেলা আর কি খাবার দিতে আইয়া দেখি যে এই জায়গায় প্রচুর পরিমাণে এরকম সাঁতরাইতে আছে। আমি প্রথমে ভাবছি যে কোনো পোকা টোকা হইবে, কারণ মাছের এরকম পোনা মানে এর আগে দেখি নাই কখনো, শুধু চোখগুলো দেখা যায় যার কারণে গোল গোল মনে হয়, কিন্তু খুব কাছ দিয়া তাকাইলে তখন মনে হয় যে ওই যে দেখেন তখন মনে হয় যে আসলে লেজ আছে। এরপরে খেয়াল করে দেখতেছি যে আসলে পোনা ছাড়িয়ে দিচ্ছে, মানে ডিম দিয়ে বাচ্চা ফুটাই গেছে, গলদা চিংড়ির বাচ্চা। এগুলারে প্রচুর কেয়ারে রাখতে হয়, কারণ এই যা দেখেন অবস্থা যে বড়গুলা ওই যে শান্ত স্বভাবের, ওরা নিচে বসে থাকে, ওই খাবারও খাইতে আছে। আর আপনাকে তো দেখাইছি যে ওই মাছগুলা সংগ্রহ করার পর এইভাবে অক্সিজেন দিয়ে রাখছিলাম। তো অক্সিজেন দিয়ে রাখার পর ওরা সুস্থ সবলই আছে, তো ওরা সুস্থ সবলই আছে। আর বিশেষ করে কথা এখন ডাইরেক্ট কইতে আসি লাইভে, কারণ হচ্ছে যে সরাসরি কইতে আসি ভয়েস ওভার দিলে আর এই ভিডিওটার মজা থাকবে না। মুই আবার সরাসরি দেখাইতে পছন্দ করি, কারণ এই বিষয়টা আপনাকে সরাসরি দেখানোটা খুব জরুরি। লাখ লাখ পোনা উৎপন্ন হয়েছে, এখন এইগুলারে আর্টিমা খাওয়াইতে হইবে। আর্টিমা হয়েছে যে এক ধরনের ওই সাগরের চিংড়ি জাতীয় পোকা আছে খুব ক্ষুদ্র, ওইগুলার আবার ডিম পাওয়া যায় কিনতে বাজারে, ওই যে ভেটেনারি দোকান আছে ওইসবে, অথবা অ্যাকোরিয়ামের দোকানে পাওয়া যায় রঙিন মাছের খাবার। ওগুলোকে আলাপ করলে ওরা ব্রাইন শিরিম্প নামে ইংরেজি নাম, আর আর্টিমা কইলে ভালো চেনে দেশি মানুষে, যারা হ্যাচারিতে কাম করে এরা ভালো বুঝবে। ভিডিওটা আসলে শেয়ার করে সবাই দেখাই দিয়েন, যারা যারা আসলে ভিডিওটা ভাইরাল হওয়ার পর, যে আসলে কি ট্যাঙ্কে বাচ্চা উৎপাদন করা সম্ভব কিনা। তো বাচ্চা উৎপাদন করার পাশাপাশি এই বাচ্চাগুলো টিহাইয়ে রাখাটাও বড় চ্যালেঞ্জ। তো সামনে কি হয় আপনাকে সবই দেখামু, আল্লাহর ইচ্ছায় সবই দেখলেন। তো আপনারা সবই আপনাকে শেয়ার করছি, আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে এই মাছ নিয়ে, এই চিংড়ি মাছ নিয়ে। তো সবগুলোই দেখবেন আর একটু শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করে আপনারা জানাইবেন যে আসলে কারা কারা এই প্রথম দেখছেন। আর শেয়ার করে দিলে হইবে কি, যারা যারা আর কি ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল পর যারা যারা দেখতে চাইছে যে বাচ্চা হয় কিনা, তো সবাই যাতে দেখতে পারে। আসলে কথাও কইতে পারতে আসি না, এত এক্সাইটেড কি কমু বুঝতে আসি না। তো শর্টকাটে আপনাকেও বুঝাই দিলাম। আর এখন অনেক রাত্র, যার কারণে ঘুম ঘুম একটা ভাবাই গেছে। আর এই টাইমটা এগুলা দেখার পর আর আমার ঘুমাইতে আসে না, মানে এখন খুবই এক্সাইটেড লাগতে আসছে। এক্সাইটেড বলতে খুবই আনন্দ লাগতে আছে, আর মনে হয় না আজকে রাত্রে ঘুমাইবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন।
আর আপনাকে দেখাইতে পারি প্রতিটা পর্ব কিভাবে কি করতে আসি, সবই দেখা মনে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরে দেখেন মনোযোগ দিয়ে, আর সবাই একটু শেয়ার টেয়ার করে দিয়েন। ভালো থাকেন সকল দিয়ে, আসসালামু আলাইকুম।